প্রান্তিক অঞ্চলে বাস করে প্রান্তিক জনগোষ্ঠীর সন্তান, অর্থাৎ যারা কৃষক, মজুর, শ্রমিক, তাঁতি, কামার, কুমার অর্থাৎ খেটে খাওয়া লোকদের সন্তানরাই প্রান্তিক অঞ্চলে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানে পড়াশোনা করে। আর বিগত সরকার বেছে বেছে জেলা সদরে এবং উপজেলা সদরে একটি করে শিক্ষা প্রতিষ্ঠানকে, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করেছে এবং এভাবে শিক্ষায় নতুন করে বৈষম্যের বীজ বপন হয়েছে। অতএব আমরা যারা এমপিভুক্ত শিক্ষক, আমরা যারা আজ এই প্রেস ক্লাবে আন্দোলন করে যাচ্ছি, আমাদের একটি চাওয়া জাতীয়করণ। অর্থাৎ আমরা শিক্ষকরা যে নামমাত্র বাড়ি ভাড়া পাই, নামমাত্র চিকিৎসা ভাতা পাই, এগুলো সরকারি নিয়মে আমাদেরকে দিতে হবে। আর আরেকটি বিষয়, সরকার আমাদেরকে আশ্বাস দিয়েছে, অর্থাৎ বর্তমান সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছেন শিক্ষকদের যে দাবি তারা করছেন এই দাবি যৌক্তিক। তো দাবি যদি যৌক্তিক হয় তাহলে দাবি মানতে এতটা অনীহা কেন বা এতটা দীর্ঘসূত্রিতা হচ্ছে কেন? শুধু তাই নয়, রাষ্ট্র স্বাধীনতার পর থেকে শিক্ষকদেরকে সুনিপুণ কৌশলে ঠকিয়ে আসছে। কোনো সরকার বলেনি যে শিক্ষকদের দাবি অযৌক্তিক। বিগত আওয়ামী লীগ সরকার, আমরা যখন আন্দোলন করেছিলাম আওয়ামী লীগ সরকারের সময়ে, তখনও তারা বলেছিলেন দাবি যৌক্তিক, আমরা দেখছি, চিন্তা ভাবনা করছি, গবেষণা করছি, আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত দাবি আর মানা হয়নি। অতএব আমি আমাদের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইদের কাছে, সাংবাদিক ভাইদের কাছে একটি অনুরোধ রাখব যে আপনারা এই আন্দোলনটির যৌক্তিকতা সম্পর্কে তুলে ধরুন, আমাদেরকে সহযোগিতা করুন। আমরা কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে চাই না, আমরা সরকারের সহযোগী হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটিকে এগিয়ে নিতে চাই এবং আমরা চাই এই দেশটি শিক্ষায় বৈষম্য দূরীকরণের মাধ্যমে একটি উন্নত দেশে পরিণত হোক। আর উন্নত দেশে পরিণত করতে হলে অবশ্যই শিক্ষায় বৈষম্য দূর করতে হবে। শিক্ষায় বৈষম্য জিয়ে রেখে কোনোভাবেই একটি দেশকে উন্নত করা সম্ভব নয়। অতএব প্রিয় দেশবাসী, আমার প্রিয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা এবং আমার এমপিভুক্ত 5.5 লক্ষ শিক্ষক ভাই বোনেরা, আসুন আমরা সবাই জাতীয়করণের দাবিতে, শিক্ষা থেকে বৈষম্য দূরীকরণের দাবিতে, শিক্ষক শিক্ষার্থীর অধিকারের দাবিতে আমরা সবাই সোচ্চার হই এবং এই দেশ থেকে শিক্ষা যে বৈষম্য রয়েছে সেটা আমরা নির্মূল করি এবং শিক্ষাকে আমরা, এমপিভুক্ত শিক্ষাকে আমরা জাতীয়করণ করি এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাই। ধন্যবাদ। এখানে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক শ্রেণী, আপামর জনসাধারণ এবং পুরো দেশ লাভবান হবে। অর্থাৎ সাংবিধানিকভাবে শিক্ষা যেহেতু নাগরিকের মৌলিক অধিকার, সেহেতু সরকারি ব্যবস্থাপনায় এদেশের প্রত্যেকটি শিক্ষার্থী পড়াশোনা করার, আমরা এমপিভুক্ত শিক্ষক আমরা যে আন্দোলনটা করছি এই আন্দোলনটায় শুধু শিক্ষার্থীরা লাভবান হবে না, এখানে শুধু শিক্ষকরাই সুবিধাভোগী হবে না,